হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ফাঁকি গল্প, যেটা লিখেছেন রাজকিশোর পট্টনায়ক। সেই যে গল্পটা রয়েছে তোমাদের ৭৪ পেজে, ওই গল্পটার হাতে কলমে শুরু হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে কিন্তু ফাঁকি গল্পটার হাতে কলমেগুলো নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। আজকে আমরা ৭৪ পেজের ফাঁকি গল্পের হাতে কলমেগুলো আলোচনা করব। হাতে কলমের শুরুতেই কবি পরিচিতি রয়েছে, লেখক পরিচিতি, তো সেটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। তারপরে সেখান থেকে প্রশ্ন আছে। দেখো, ১ নম্বর প্রশ্ন বলছে, রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক? এই উত্তরগুলো আমরা খাতায় দেখে নিই। তাহলে রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক? উত্তর হবে রাজকিশোর পট্টনায়ক ওড়িয়া ভাষার লেখক। নেক্সট কোশ্চেন ছিল, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে তার লেখা দুটি বই হলো নিশাল খুন্ট ও পথর ঢিমা। ২ নম্বরে আমাদের আছে হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো। দেখো, সন্ধি বিচ্ছেদ প্রথমে রয়েছে সন্দেহ। সন্দেহটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে হচ্ছে সম, দন্তের সময় হসন্ত, সম যোগ দেহ, সন্দেহ। তারপরে আছে দেখো আষ্টেক। আষ্টেক হবে হচ্ছে অষ্ট যোগ এক, আষ্টেক। নেক্সট আছে প্রত্যেক। প্রত্যেক হবে হচ্ছে প্রতি যোগ এক, প্রত্যেক। নেক্সট আছে সম্পূর্ণ, এটা হবে সম, দন্তের সম ময় হসন্ত যোগ পূর্ণ, সম্পূর্ণ। তারপর আছে নিরপরাধ। নিরপরাধ কী হবে? নিহ যোগ অপরাধ, নিরপরাধ। নেক্সট আছে দুর্বল। দুর্বল কী হবে? দুহ যোগ বল, দুর্বল। এবার আমরা ৩ নম্বরে চলে আসি। ৩ নম্বরে রয়েছে যে প্রতিশব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করতে দিয়েছে। কিছু শব্দ দিয়ে দিয়েছে, তো সেগুলোর প্রতিশব্দ লিখতে হবে এবং সেগুলোকে দিয়ে, সেই প্রতিশব্দগুলোকে দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে প্রথমটা কী রয়েছে? প্রথমটা রয়েছে হচ্ছে বাড়ি। বাড়ির প্রতিশব্দ কী লিখবো আমরা? গৃহ। তাহলে বাক্য রচনা কী হবে? নিজের গৃহকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া শক্ত। এখানে কিন্তু একটা গৃহর তলায় আন্ডারলাইন হবে। নেক্সট বলেছে ছেলে। ছেলের প্রতিশব্দ আমরা লিখব পুত্র। পুত্র দিয়ে এবার বাক্য রচনা করব, রাম দশরথের জ্যেষ্ঠ পুত্র। নেক্সট বলেছে রাস্তা। রাস্তা সড়কও হতে পারে, পথও হতে পারে প্রতিশব্দ রাস্তার। তো এটা দিয়ে লিখব হচ্ছে জীবনের পথ খুবই কঠিন। নেক্সট আছে পাথর। পাথর দিয়ে লিখব আমরা শিলা। পাথরের প্রতিশব্দ শিলা। এটা দিয়ে বাক্য রচনা লিখেছি। দেখো, আগ্নেয় শিলা খুব শক্ত হয়। নেক্সট আছে গাছ। গাছের প্রতিশব্দ বৃক্ষ। বৃক্ষ দিয়ে বাক্য রচনা হলো বৃক্ষ ছাড়া এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকা অসম্ভব। এবার দেখো ৪ নম্বরে কি বলছে, নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া বেছে নিয়ে লিখতে বলেছে। আচ্ছা, কিছু বাক্য দিয়ে দিয়েছে, তো সেগুলো থেকে আমাদেরকে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়াটা আলাদা করতে হবে। চলো এগুলোও দেখে নিই আমরা। তাহলে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার প্রথমটা ছিল যে ৪-এর দাগের ১ বলছে যে এটুকু জমি খালি রাখা থাক। তাহলে এখানে থাক হচ্ছে সমাপিকা, আর হচ্ছে এটুকু জমি খালি রাখা যাক, এখানে যাক হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর রাখাটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। নেক্সট বলেছে ৪.২ আগে গাছ লাগাবো। তাহলে এখানে লাগাবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। পরের বাক্যটা ছিল হচ্ছে কোদল লাগবে, বাইরের কোদল এসে ঘরে ঢুকবে। তাহলে এখানে লাগবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর এসে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। নেক্সট বলছে মায়ে পোয়ে ঘরের ভিতরে চলে গেল বিশেষ আলোচনার জন্য। তাহলে এখানে গেলটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর চলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তারপরটা দেখো বলেছে সকালে গোপাল ও গোপালের মা উঠে প্রথমেই গেল আম গাছ দেখতে, গাছ নেতিয়ে পড়েনি তো। এখানে গেলটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর উঠে দেখতে আর হচ্ছে নেতিয়ে, এই দুটো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবার চলে আসছি ৫ নম্বরে। ৫ নম্বর বলছে সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো। ৫-এর ১। আচ্ছা, বলছে যে বাবা আম গাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন। তাহলে এই বাক্যটা থেকে সকর্মক আর অকর্মক ক্রিয়া দেখো আমরা কিভাবে চিহ্নিত করব। তাহলে এই বাক্যটার মধ্যে ৫.১ বাক্যটার মধ্যে এখানে আমরা সকর্মক ক্রিয়া পাচ্ছি হচ্ছে লাগাচ্ছেন, এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। ৫.২তে চলে যাচ্ছি, আছে খুব হয়েছে মা আর ছেলের একই রকম বুদ্ধি। তাহলে এখানে হয়েছেটা কি হবে? হয়েছেটা হবে অকর্মক ক্রিয়া, এটা হবে সকর্মক ক্রিয়া, আর এটা হবে অকর্মক ক্রিয়া।
নেক্সট আছে আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে। তাহলে এখানে বেড়েছে, বেড়েছে কথাটা হচ্ছে অকর্মক ক্রিয়া। নেক্সট আছে জল দেওয়া হলো। তাহলে দেওয়া হলো, দেওয়া হলো এই কথাটা কি? এই কথাটা হচ্ছে সকর্মক, সকর্মক ক্রিয়া। এবার চলে আসছি আমরা 75 পেজে। বলছে যে গল্প থেকে বেছে নিয়ে 5টি অনুসর্গ লেখো, সেই অনুসর্গগুলি যোগে স্বাধীন বাক্য রচনা করো। তো দেখে নিই এগুলো কিভাবে আমাদের করতে হবে। তাহলে দেখো আমাদের 5টা অনুসর্গ খুঁজতে বলেছিল। প্রথম অনুসর্গ হচ্ছে সঙ্গে, সঙ্গে দিয়ে এবার বাক্য লিখছি। প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় যোগ রয়েছে, এটা হচ্ছে বাক্য। এবার লিখবো জন্য, নেক্সট অনুসর্গ হচ্ছে জন্য, জন্য দিয়ে লিখেছি আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, জন্যটা হচ্ছে অনুসর্গ। নেক্সট আছে থেকে, থেকে কি লিখেছি মেঘ থেকে বৃষ্টি পড়ে, থেকে হচ্ছে অনুসর্গ। তারপর আছে দিয়ে, দিয়ে হচ্ছে বর্ষাকালে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে খুবই কষ্ট হয়। নেক্সট হতে, বীজ হতে গাছ হয়, এই হতেটা হচ্ছে অনুসর্গ। এবার আসছি আমরা 7 নম্বরে। বলছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। তাহলে বিশেষ্যগুলোকে বিশেষণ আর বিশেষণগুলোকে বিশেষ্যতে করতে বলেছে। তাহলে দেখো কি দিয়েছে, প্রথমটা দিয়েছে জাহাজ, জাহাজ হচ্ছে বিশেষ্য, বিশেষণ হবে জাহাজি, কি হবে জাহাজি। গাছ হচ্ছে বিশেষ্য, বিশেষণ হবে হচ্ছে গেছো। নেক্সট আছে পোষ, পোষ হচ্ছে পোষ্য, পোষটা হচ্ছে বিশেষণ, বিশেষ্য, আর পোষ্যটা হচ্ছে বিশেষণ। তারপরে দিয়েছে ঝড়, ঝড় হচ্ছে বিশেষ্য, বিশেষণ হচ্ছে ঝোড়ো। তারপরে পশ্চিম, পশ্চিমটা বিশেষ্য, বিশেষণ কি হবে, বিশেষণ হবে হচ্ছে পশ্চিমা। ঠিক আছে। এবার 8 দাগে কী আছে, 8 দাগে বলছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। দেখো এই 8 দাগ আর 9 দাগ, 9 দাগের প্রশ্নগুলো বেশ খানিকটা বড় এবং 8 দাগেরগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে। তো একটা ভিডিওতে না আমাদের সব কিছু আলোচনা করা সম্ভব নয়। তো আজকে আমরা এই ভিডিওতে কি করব, এই ভিডিওতে আমরা 7 দাগ অবধি আলোচনা করব, 7 দাগ অবধি আলোচনা করব। 8 দাগ থেকে আমরা পরের ভিডিওতে আলোচনা করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আজকে আমরা এই অবধি শেষ করছি আমাদের আলোচনাটা। যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা 8 দাগ থেকে আলোচনা করব। আর যারা নিচের ভিডিওগুলো নিচের প্রশ্নগুলো উত্তর দেখতে চাও নেক্সট ভিডিওতে, তো অবশ্যই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ষষ্ঠ শ্রেণীর যদি অঙ্ক ভিডিও দেখতে চাও তো অবশ্যই কিন্তু তোমরা তানিষ্কাস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অঙ্ক সাবজেক্টের ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।